ও মুসলমান, ও যুবক, আল্লাহর দরবারে কি জবাব দিবা যেই দিন আল্লাহর কোরআন যদি আমাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করে? হাসরের ময়দানে ধরা খেয়ে যাব। আল্লাহ ডাক দিয়া বলবে, আমার কোরআন তো তোর বিরুদ্ধে মামলা দায়ের করছে, ঠিক কিনা বলেন? আমার কোরআন তোর পক্ষে নাই, আমি আল্লাহও তোর পক্ষে নাই। ইদা উদি আল মাইয়িতু ফি কবরিহি জা আল কুরআন ইনদা রাসিহি। আল্লাহর নবী বলেন, যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে মহব্বত করবে, আল্লাহর কোরআনকে ভালোবাসবে, তাদের ইন্তেকালের সাথে সাথে আল্লাহর কোরআন তাদের কবরে যেয়ে পাহারা দিবে। রাসূলের হাদিস, আমি বানিয়ে বানিয়ে বলছি না। যখন তাকে কবরে শোয়ানো হবে, যদি সে দুনিয়াতে আল্লাহর কোরআনকে ভালোবেসে থাকে, আল্লাহর কোরআন অনুযায়ী তার জিন্দেগিটাকে সাজায়, আল্লাহর কোরআনের রঙে রঙিন হয়, আল্লাহর কোরআনের প্রতিটা কথা যদি মেনে চলে, আল্লাহর নবী বলেন ইন্তেকালের সাথে সাথে যখন তাকে কবরের মধ্যে শোয়ানো হবে, ওই কবরে তার আশেপাশে কেউ নাই, ঠিক কিনা বলেন? অন্ধকার কবর, দরজা নাই, জানালা নাই, বাতি নাই, বিছানা নাই, মাটির ঘর, অন্ধকার কবর। এই কবরে তাকে শোয়ায়া যখন তার উপর দিয়া বাঁশের চাটাই বিছিয়ে দেয়া হবে, কলার পাতা বিছিয়ে দেওয়া হবে, যখন তার কবরের উপরে মাটি দেওয়া হবে, কবরটা যখন ঘুটঘুটে অন্ধকার হয়ে যাবে, ওই ব্যক্তির মতো অসহায় পৃথিবীতে আর কেউ নাই, ঠিক কিনা বলি? এতটা অসহায় হয়ে যাবে, এতটা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, আল্লাহর কোরআন সাথে সাথে তার মাথার সামনে যায় আলোকিত করবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। তার কবরটা এমন আলোকিত হয়ে যাবে, সুবহানাল্লাহ বলেন। এখন যদি কারেন্ট চলে যায়, এই মাহফিলটা ঘুটঘুটে অন্ধকার হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এখন যদি বিদ্যুৎ চলে যায়, কেউ কারো চেহারা দেখবে না, অন্ধকার কবরে আলো থাকবে না, ঘুটঘুটে অন্ধকার, ভয় পেয়ে যাবে। তোমরা আমাকে রেখে একা একা চলে গেল। সন্তানকে ডাক দিবে, বাবার এত আদর করছিলাম, নিষ্ঠুরের মতো আমাকে কবরে রাইখা চলে গেল। স্ত্রীর কথা মনে করবে, হায় রে, দুনিয়াতে তোমাকে কত ভালোবেসেছিলাম, সবাই আমাকে পর কইরা চলে গেল, আমি তো তোমাকে অনেক বেশি আপন মনে করছিলাম, তুমিও আমাকে ছাইরা চলে গেল। এইভাবে করে সেই ক্রন্দন করতে থাকবে, কান্না করতে থাকবে অন্ধকার কবরে। আল্লাহ আল্লাহ, অন্ধকার কবরে ক্রন্দন করতে থাকবে, কান্না করতে থাকবে। এতটা অসহায় জীবনে সে কোনোদিন হয় নাই। কেউ তার ডানে নাই, বামে নাই, সামনে নাই, পিছনে নাই। আল্লাহ, ওই অন্ধকার কবরে নিজেকে যখন একেবারে একা মনে হবে, অসহায় মনে হবে, হঠাৎ করে তার মাথার কাছ থেকে আলো জ্বলে উঠবে। সুবহানাল্লাহ। তার মাথার কাছ থেকে আলো জ্বলে উঠবে, কবরটা আলোকিত হয়ে যাবে। আল্লাহর কোরআন ডাক দিয়া বলে, বন্ধু ভয় পেও না, তুমি ঘুমাও, আমি তোমার সাথে আছি। আর জোরে বলেন আল্লাহু আকবার। ও যুবক, তুমি কার পিছনে ঘুরতেছো রে যুবক? ও যুবক, তোমার এই হায়াতের জিন্দেগিটা কার পিছনে ব্যয় করতেছো? এক ওয়াক্ত নামাজ পড়ো না, এত সুন্দর কোরআন আল্লাহ দিল, একদিন কোরআন নিয়ে বসলা না, কোরআনের তেলাওয়াত করলা না। এই পৃথিবীতে সবাই থাকবে, তুমি চলে যাবা, ঠিক কিনা বলেন? কেউ তোমার সাথে যাবে না, কেউ তোমার সাথে যাবে না, তোমার কবরে তোমাকেই যেতে হবে, আমার কবরে আমাকেই যেতে হবে। কেউ সঙ্গে হবে না, কেউ সাথে হবে না। আসছিলাম একা, আবার যাব একা।
যাবে কেউ? এত বড় বিল্ডিং, এত সুন্দর বেডরুম, নরম বিছানা, কিছুই যাবে না। একটু শীত সহ্য করতে পারি না, ওই অন্ধকার কবরে মাটির মধ্যে শোয়া রাখবে। আল্লাহ, আল্লাহর কোরআন ডাক দিয়া বলবে, বন্ধু তুমি ঘুমাও। একটু পরেই দুইজন ফেরেশতা কার কবরের মধ্যে প্রবেশ করবে, তাকে ডাক দিবে, ওঠো ওঠো ওঠো, আমরা আল্লাহ তাআলার দুইজন ফেরেশতা তোমার কবরে আসছে তোমাকে 3টা প্রশ্ন করার জন্য। আল্লাহর কোরআন ডাক দিয়া বলবে, ফেরেশতারা এদিকে আসো, আমার বন্ধুকে ডিস্টার্ব করো না। ফেরেশতারা বলবে, কেন ডিস্টার্ব করব না? আমরা তো তাকে প্রশ্ন করার জন্য কবরে আসছি, আমরা তো আল্লাহ তাআলার বিশেষ ফেরেশতা, আমাদের কাজ হলো তার কবরে এসে প্রশ্ন করা। আল্লাহর কোরআন বলবে, না না না, আমি তোমাদেরকে প্রশ্ন করতে দিব না। ফেরেশতারা বলবে, কেন প্রশ্ন করতে দিবে না, কারণটা কি? বলবে, আমার বন্ধু ঘুমাইতেছে, আমার বন্ধুকে ঘুমাইতে দাও, ডিস্টার্ব করো না। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। ফেরেশতারা আবার তাকে প্রশ্ন করতে যাবে, আল্লাহর কোরআন দিবে না। সুবহানাল্লাহ। এক পর্যায়ে কোরআনের সাথে ফেরেশতাদের সাথে ঝগড়া লেগে যাবে। এক পর্যায়ে কোরআনের সাথে ফেরেশতাদের সাথে কথা কাটাকাটি শুরু হবে। ফেরেশতারা বলবে, এত বড় সাহস, তুমি আমাদের কাজে বাধা দাও, তুমি কে, কি তোমার পরিচয়? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআন ডাক দিয়া বলবে, আমার পরিচয় আছে, তোমরা কি আমার পরিচয় শুনতে চাও? আল্লাহর কোরআন বলবে, অবশ্যই শুনতে চাই। তুমি আমাদের কাজে বাধা দিতেছো, কি তোমার পরিচয় বলো? আল্লাহর কোরআন বলবে, শোনো, তোমরা আল্লাহর বিশেষ ফেরেশতা, আমি জানি, আমি মানি, কিন্তু শোনো, আমার চাইতে তোমাদের ক্ষমতা বেশি না। আমার চাইতে তোমাদের ক্ষমতা বেশি না। আপনি যদি কোনো পুলিশকে ধমকাইতে পারেন, তার মানে কি? পুলিশের চাইতে আপনার পাওয়ার বেশি। ফেরেশতাদেরকে আল্লাহর কোরআন ধমকাইবে, তার মানে কি? কোন ফেরেশতাদের চাইতে কোরআনের সুবহানাল্লাহ বলেন। এবার ফেরেশতারা বলবে, ঠিক আছে, আপনি আপনার পরিচয় দেন। আল্লাহ তাআলার কোরআন বলবে, শোনো, তোমরা হলে আল্লাহ তাআলার বিশেষ ফেরেশতা, তোমাদের পাওয়ার আছে, ক্ষমতা আছে, কিন্তু আমার চাইতে তোমাদের ক্ষমতা পাওয়ার বেশি নাই। ফেরেশতারা ডাক দিয়া বলবে, তাহলে পরিচয়টা দিয়া দেন। আল্লাহর কোরআন বলবে, শোনো, তোমরা হলে আল্লাহর ফেরেশতা, আর আমি হলাম স্বয়ং আল্লাহর জবানের কালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যতগুলো কিতাব নাজিল করেছেন, সব কিতাব আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত মোবারক দিয়া লিখেছেন, কিন্তু কোরআন হলো আল্লাহর জবানের কালাম। সুবহানাল্লাহ বলেন। কোরআন হলো আল্লাহর জবানের কালাম। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলবে, শোনো, যে শুয়ে আছে সে আমার বন্ধু, দুনিয়াতে সে আমাকে মহব্বত করতো, আমাকে ভালোবাসতো, ঠান্ডা পানি দিয়া ওযু কইরা ফজরের নামাজ পড়ে, ফজরের পরে সে আমাকে তেলাওয়াত করতো, ইশারের পরে সে আমাকে তেলাওয়াত করতো। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, সূরাতুল মুলক। নাম কি? 29 পারার প্রথম সূরা, সূরাতুল মুলক। এই সূরা ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ, তোমরা যদি আমাকে ভালোবাসো, তাহলে আমি তোমাদের জান্নাতে যাওয়ার গ্যারান্টি হয়ে যাব। আমি তোমাদের জান্নাতে যাওয়ার সিকিউরিটি দেব, আমি গ্যারান্টি দেব, যদি তোমরা আমাকে ভালোবাসো। এই সূরা ডাক দিয়া বলে, যদি আল্লাহ তোমাদেরকে জান্নাত না দেয়, আমি আল্লাহ তাআলার সাথে ঝগড়া করব। কোন সূরা? সূরাতুল মুলক।
কেউ যদি প্রতিদিন এশারের নামাজ আদায় করে সূরাতুল মুলকের তেলাওয়াত করে ঘুমায় যায়, সূরা মুলক বলে তোমার ইন্তেকালের পরে আমি আল্লাহর কাছে তোমার জন্য সুপারিশ করব, তোমাকে জান্নাত দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, একটু আগে আমি বলেছিলাম অনেক মুসলমান কোরআনের তেলাওয়াত শুনে কোরআনের মজমায় দৌড়ায় দৌড়ায় আসছে। শুধু দৌড়ায় দৌড়ায় কোরআনের মজমায় আসেন নাই, জান্নাতের টিকিট নেওয়ার জন্য আসছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। রাসূলের একজন প্রিয় সাহাবী ছিল, তার নাম হলো আবু মুসা আশআরী। নাম কি? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের প্রিয় সাহাবী। আল্লাহ নবী একদিন সাহাবীদের বিশাল একটা জামাত নিয়ে মসজিদে নববীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। আল্লাহ নবীর কান মোবারকে হঠাৎ করে কোরআনুল কারীমের তেলাওয়াত, শ্রুতি মধুর তেলাওয়াত ভেসে আসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু মানুষ কোরআনের তেলাওয়াত শুনলে পাগল হয়ে যায়, আবার কিছু মানুষ গান শুনলে পাগল হয়ে যায়। ও যুবক, ও মুসলমান, কোরআনের তেলাওয়াতের আওয়াজ শোনার পরে তোমার দিলের ভিতরে যদি আসর করে, তোমার দিলে যদি আঘাত করে, তোমার দিলের মধ্যে যায় যদি কোরআনের তেলাওয়াতটা লাগে, আর তেলাওয়াত শোনার পরে যদি তোমার মধ্যে একটা আনন্দের ভাব শুরু হয়ে যায় যে আমি কোরআন না শুনলে শান্তি পাবো না, কোরআন না শুনলে আমার ভালো লাগবে না, কোরআন না শুনলে আমার কলিজা ঠান্ডা হবে না, তাহলে বুঝতে হবে তোমার ইমানের পাওয়ার আছে। ঠিক কিনা বলে? ইমানের কি আছে? পাওয়ার আছে। আর কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনার পরেও যদি তুমি কোরআনের মজমায় না আসো, তাহলে বুঝতে হবে তোমার ঈমান দুর্বল হয়ে গেছে, তোমার ঈমানে প্যারালাইসিস হয়েছে, প্যারালাইসিস। এই ঈমান দিয়া জান্নাতের ধারে কাছেও যাওয়া যাবে না, যাবে না। ঠিক কিনা বলেন? যাওয়া যাবে? যাওয়া যাবে না। মৌমাছি চিনেন না? মৌমাছি দেখবেন সকালবেলা মৌমাছি মধু আরোহণের জন্য এক এক ফুলে যায়, এক এক গাছে যায়। যায় কি যায় না? যায় কি যায় না? যেখানে মধু থাকে অটোমেটিক মৌমাছির নাকের মধ্যে মধুর ঘ্রাণ চলে যায়। সুবহানাল্লাহ বলে। মৌমাছি যেখানে মধু সেখানেই মৌমাছি চলে যায়, ঠিক না? মৌমাছি জানে কিভাবে মধু সেখানে আছে? মৌমাছির ধান্দাই হলো কোথায় গেলে মধু পাওয়া যায়। আর মুমিনের ফিকির হলো কোথায় গেলে আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনা যায়, কোরআনের বয়ান শোনা যায়। ঠিক কিনা বলেন? যেটা বলছিলাম, মুসলমান, আল্লাহর নবী মসজিদে নববীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। রহমাতুল লিল আলামিনের কান মোবারকের মধ্যে কোরআনের তেলাওয়াত ভেসে আসতেছে। এ মুসলমান, ভালো করে খেয়াল করেন, যেই কোরআন আল্লাহ নবীর উপরে নাজিল হয়েছে, সুবহানাল্লাহ বলেন, যেই কোরআন দিয়া আল্লাহ তাআলা নবীকে সম্মানিত করেছেন, যেই কোরআনের মালিক হলেন আল্লাহ, তার হাবিবের উপরে যে রব কোরআন নাজিল করেছেন, তার হাবিব কেমন করে কোরআনকে ভালোবাসতেন। কোরআনের তেলাওয়াতের আওয়াজ শ্রুতি মধুর কণ্ঠে নবীজির কান মোবারকে ভেসে আসতেছে। আল্লাহ নবীর সাথে সাইয়েদেনা আবু বকরের মতো জলিল কদর সাহাবী, সাইয়েদেনা ওমরের মতো সাহাবী, সাইয়েদেনা আলী কাররামাল্লাহু ওয়াজহার মতো জলিল কদর বড় বড় সাহাবীরা, জান্নাতি সাহাবীরা আল্লাহ নবী কোরআনের তেলাওয়াত শুনে সাহাবীদেরকে নিয়ে জায়গার মধ্যে দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, কিফ, এ তোমরা দাঁড়ায় যাও। আল্লাহ নবী জায়গায় দাঁড়ায় গেলেন, আর এক কদম সামনে বাড়ালেন না। নবীজি ডাক দিয়া বলে, সাহাবীরা রে, এত সুন্দর করে শ্রুতি মধুর কণ্ঠে কে কোরআন তেলাওয়াত করতেছে? সাহাবীরা বলে, গো আল্লাহর নবী, আপনার প্রিয় সাহাবী আবু মুসা আশআরী তেলাওয়াত করতেছে। নবীজি বলে, তোমরা চুপ করে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শ্রবণ করো, কোনো কথা বলবা না। দো জাহানের বাদশা,
ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন। ছোট্ট একজন সাহাবী কোরআন পড়তেছে। নবীজি কোরআনকে কত ভালোবাসতেন, কত মর্যাদা কোরআনের। কথা বলবা না, দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুন। সুবহানাল্লাহ বলে। কিছু মুসলমান আছে, গদ্দপ মার্কা মুসলমান, কোরআন তেলাওয়াত অবস্থায় কথা বলে। আছে কি আছে না? আরো 10 বছর আগের কথা, বাংলাদেশের একজন শিল্পমন্ত্রী ছিলেন, নাম হলো দিলীপ বড়ুয়া। নাম কি? বাংলাদেশে একটা কি যেন ক্লাব আছে, সিংহ ক্লাব না কি ক্লাব জানি কয়, ভুলে গেছি। বড় বড় ব্যবসায়ীরা সেই ক্লাবের সভাপতি হয়। সেই প্রোগ্রামের প্রধান অতিথি ছিলেন দিলীপ বড়ুয়া। আমার নাম ঘোষণা করা হলো। বাংলাদেশের কয়েকজন মন্ত্রী ছিলেন ওই প্রোগ্রামে। আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছি চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রে। আমার কোরআন তেলাওয়াত অবস্থায় মন্ত্রী একজনের সাথে কথা বলতেছে। মিজাজটা এমন খারাপ হয়ে গেল, মন্ত্রীকে বললাম চুপ থাকেন, কোরআন তেলাওয়াত অবস্থায় কথা বলা যায় না। যায়? এখানে কোরআন পড়া হয়, আপনি যদি কথা বলেন এটা কোরআনের সাথে বেয়াদবি, কোরআনকে অবমাননা। তার মানে কোরআন থেকে আপনি আপনার কথাটাকে বেশি প্রাধান্য দিচ্ছেন। আপনি জানেন এই কোরআন কার? এই কোরআন হলো আমার মালিকের কোরআন। ঠিক কিনা বলেন? আমার মালিকের কথা চলা অবস্থায় কোনো কথা বলা যাবে? যাবে? এক ধমক দিছি, চুপ করে গেছি। আমি তো জানি আমার মালিকের কোরআনের মর্যাদা কি, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। আল্লাহর নবী সাহাবীদেরকে বলে, শোনো তোমরা কোরআন শুনতে থাকো। নবীজিও কোরআন শুনতেছেন, সাহাবীরাও কোরআন শুনতেছেন। সুবহানাল্লাহ। দীর্ঘক্ষণ সময় সাহাবী কোরআন তেলাওয়াত করলেন, রাহমাতুল লিল আলামিন দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনেছেন। যখন তেলাওয়াত শেষ হয়ে গেল, আল্লাহ নবী বলে, যাও আমার সাহাবীকে আমার কাছে ডাক দিয়া নিয়ে আসো। সুবহানাল্লাহ। সাহাবীর নাম কি? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা। চমৎকার করে কোরআন পড়তেন, সুললিত কণ্ঠে কোরআন পড়তেন। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। সাহাবীকে আল্লাহর নবী ডাকলেন। ডাক দিয়ে আল্লাহর নবী বললেন, এ সাহাবী, তুমি কি এতক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত করতেছিলা? সাহাবী আবু মুসা আশআরী বলে, ওগো আল্লাহর নবী, যে কোরআন আপনার উপরে নাজিল হয়েছে এতক্ষণ পর্যন্ত আমি সেই কোরআন তেলাওয়াত করতেছিলাম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, সাহাবী রে, তুমি কি জানো যতক্ষণ পর্যন্ত তুমি কোরআনের তেলাওয়াত করেছো ততক্ষণ পর্যন্ত আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার তেলাওয়াত শ্রবণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে দিছে। সাহাবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। আল্লাহ নবী ডাক দিয়া বলে, লিমা তাবকি ইয়া সাহাবী আবু মুসা আশআরী, এ তুমি কাঁদো কেন? আমি কি তোমাকে কোনো কষ্টের কথা বলেছি? আমি কি তোমার মনে ব্যথা দিয়েছি? তুমি কান্না করো কেন? সাহাবী ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, আপনি আমার চোখে যেই পানি দেখতেছেন এই পানি কোনো কষ্টের পানি না, দুঃখের পানি না, এই পানি হলো আনন্দের পানি। ওগো আল্লাহর নবী, আপনার উপর আল্লাহ কোরআন নাজিল করেছে, আর আমার মতো একটা ছোট্ট মানুষ কোরআন পড়েছি, আপনি দাঁড়ায় দাঁড়ায় আমার কোরআন তেলাওয়াত শুনেছেন, এর চাইতে দুনিয়াতে আমার কাছে আর কোনো খুশির খবর হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, কি প্রশংসা করে দেখেন। সুবহানাল্লাহ। আমার নবী এমন মজার নবী, এমন ভালো নবী, এমন দয়ার নবী। আমার নবী কত সুন্দর নবী। ছোট্ট সাহাবীকে বলতেছে, তোমার কণ্ঠ শুনে মনে হচ্ছে তোমার কণ্ঠের মধ্যে আল্লাহ তাআলা দাউদের কণ্ঠ দান করছে। সাহাবী রে, তোমার কণ্ঠ শুনে মনে হয়েছে তোমার কণ্ঠের মধ্যে এত জাদু আছে, এত মায়া আছে,
আমি তোমার কণ্ঠের তেলাওয়াত শুনে আমি বেকারার হয়ে গিয়েছি। আল্লাহু আকবার। সাহাবীর চোখ দিয়ে ঝরঝর করে আনন্দে পানি পড়তেছে। আল্লাহর নবী বলে, ও সাহাবী, তুমি কি জানো এই যে এত সুন্দর করে তুমি কোরআন পড়তে পারো, এই কোরআন তোমাকে কোথায় নিয়ে যাবে? সাহাবী ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, আল্লাহ রাসূলই ভালো জানেন। আল্লাহর নবী বলে, শোনো, তুমি যে এত সুন্দর করে কোরআন পড়ো, কোরআনকে ভালোবাসো, এই কারণে ইন্তেকালের সাথে সাথে আল্লাহর কোরআন তোমাকে জান্নাতে নিয়ে যাবে। রাসূলের হাদিস, মাল্লাম ইয়াতাগান্না বিল কুরআনি ফালাইসা মিন্না। আল্লাহর নবী বলেন, যে সুন্দর করে কোরআন পড়তে পারে না সে আমাদের দলভুক্ত নয়। এবার আপনাদের কাছে বিচার দিয়া গেলাম, আমরা কোন পজিশনে আছি? রাসূলের হাদিস অনুযায়ী কোন পজিশনে আছি? মাল্লাম ইয়াতাগান্না বিল কুরআনি ফালাইসা মিন্না। আমরা দুনিয়ার সব কিছু সুন্দর করে পারি, কিন্তু কোরআন পড়তে পারি না। বাংলা পারি, অঙ্ক পারি, ইংরেজি পারি, সমাজ পারি, বিজ্ঞান পারি না। মাথার ভিতরে কত বুদ্ধি, জিলাপির মতো প্যাঁচ। কারে কেমনে ঠকাইতে হবে সব বুদ্ধি আমরা জানি, কিভাবে কথার মার প্যাঁচ দিতে হবে সেটাও জানি, কিন্তু কোরআন আমরা পড়তে পারি না। আল্লাহর নবী বলেন, যে কোরআন পড়তে পারে না সে আমাদের দলের না। আর যদি দলের না হন তাহলে জান্নাতে যাইবেন কিভাবে? আপনি দলের লোক না হইলে তো আপনার নেতা আপনাকে ঘরেই ঢুকতে দেয় না। কথা কন। তুই অন্য দলের লোক, দেখলেই পিটায়, দেখলে অপমান করে, রাস্তায় আটকায়। তুই অন্য দলের লোক। আল্লাহর নবী বলে, যদি তুমি কোরআন পড়তে না পারো সুন্দর করে, তুমি আমাদের দলভুক্ত নয়। ও মুসলমান, আল্লাহ রাসূলের হাদিস, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। কোরআন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান পুরুষ এবং নারীর জন্য ফরজ। ফরজ, ফরজ। কোরআন শিক্ষা করা ফরজ। সূরা ফাতিহা সহি করে পড়তে পারেন না, 10টা সূরা সহি করে পড়তে পারেন না, সারা জিন্দেগি নামাজ পড়লেন, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। মনে করছেন আল্লাহ মাফ করে দিব? কে? আল্লাহর কি ঠেকা পড়ছে নাকি আপনাকে মাফ করে দিবে? কেন? আপনি সব কিছুর পিছনে সময় দিচ্ছেন, ব্যবসার পিছনে সময় দিচ্ছেন, কৃষি কাজের পিছনে সময় দিচ্ছেন, চাকরির পিছনে সময় দিচ্ছেন, কোরআন পড়ার পিছনে সময় দেন নাই। কেন? 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 কথা কন। ধরা হবে কি হবে না? মনে করছেন আল্লাহ তো রহমান, মাফ করে দিবে। আল্লাহ রহমান, এটা দুনিয়াতে, হাসরের মাঠে না। হাসরের মাঠে হবে কি? কি হবে হুজুর? কহার। এত সোজা না, সব জায়গায় ধান্দাবাজি যে আল্লাহ তো রহমান, আল্লাহ তো মাফ করেই দিবে, এত সোজা না। আল্লাহ বলে, আমি দুনিয়াতে রহমান রহিম, হাসরের মাঠে হয়ে যাব কহার। প্রতিটা সেকেন্ডের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। যার যার জায়গা থেকে আমরা এক একজন দায়িত্বশীল। সবার দায়িত্ব সম্বন্ধে আল্লাহর আদালতে সেই দিন জিজ্ঞেস করা হবে, তুই তোর দায়িত্ব পালন করছস কিনা? তোর দায়িত্ব ছিল কোরআন পড়া, কোরআন শিখা, কোরআনের কথা বলা, কোরআনের দাওয়াত দেওয়া, ঠিক কিনা বলে? আজকে যে কোরআনের মাহফিল করেছি, এটাও একটা দায়িত্বের মধ্যে পড়ে। তারা যদি মাহফিল না করতো আপনারা কি আসতেন? তাদের মাহফিল করার উদ্দেশ্য হলো আপনাদেরকে কোরআন শোনানো। আজকে যদি মাহফিলে না আসতেন, আমাদের প্রতি যে কোরআনের হক আছে এটা জানতেন? মনে তো করছেন দূর, কোরআন তো হইলো শুধু মিলাদ পড়ার লেগা, কোরআন তো হইলো শুধু খতম করার লেগা। পিটা সাইজ করে ফেলাইব। কোরআন খতমের জন্য নয়, শুধু মিলাদের জন্য নয়, খতমে তারাবির জন্য নয়, জার ফুকের জন্য নয়। কোরআন হলো আল্লাহর জমিনে আল্লাহর আইন অনুযায়ী, কোরআন অনুযায়ী রাষ্ট্র চলবে, সমাজ চলবে, ঠিক কিনা বলেন? এই রাষ্ট্র চলবে কোরআন অনুযায়ী। এই দুনিয়া কার? কে সৃষ্টি করেছেন? আলা লাহুল খালকু ওয়াল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল। আল্লাহ তাআলা বলে, নবী কাফেরদের বলে দেন, আসমান যার আইন চলবে তার, জমিন যার বিধান চলবে তার। আল্লাহর জমিনে অন্য কোনো তন্ত্র মন্ত্র চলতে দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন?
কোরআনকে শুধু খতম পড়ার লেগা আর ঝাড়ফুঁক দেওয়ার জন্য। আর তোমরা দুনিয়াতে জীবনটাকে কাটাবা, তোমাদের রাষ্ট্রটাকে গঠন করবা ইহুদি খ্রিস্টানদের থিওরিতে না। এই কারণে আল্লাহ কোরআন দেন নাই। আজকে আমরা কোরআনের শিক্ষায় শিক্ষিত না হওয়ার কারণে আজকে আমরা অধঃপতনের দিকে যাচ্ছি। আমাদের ঘরে শান্তি নাই, রাষ্ট্রে শান্তি নাই, সমাজে শান্তি নাই, ঠিক কিনা বলে? আছে শান্তি আছে, প্রকৃত শান্তি আছে। স্বামী স্ত্রীর কথা শোনে না, স্ত্রী স্বামীর কথা শোনে না, সন্তান বাবার কথা শোনে না, বাবা সন্তানের কথা শোনে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুলের হাদিস, যেই ঘরে কোরআন নাই সেই ঘরটা হলো একটা বিরান ভূমি। সেই ঘরে শয়তান বাস করে। কে বাস করে? শয়তান। আর এই কোরআনের শিক্ষায় শিক্ষিত না হওয়ার কারণে বর্তমানে আমাদের জেনারেশন, প্রজন্ম নষ্ট হয়ে যাচ্ছে। কিভাবে নষ্ট হচ্ছে? 6-7 এর ছেলেরা এখন রাস্তায় ওপেন দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খায়। কথা বলেন? তারা মাদকাসক্ত হয়ে যাচ্ছে, নেশাখোর হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আর বর্তমানে বাংলাদেশে এখন গভীর ষড়যন্ত্র হচ্ছে ইসলাম নিয়ে, দিন নিয়ে। এদেশের মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা যায়, কিভাবে ধ্বংস করা যায় তার একটা গভীর চক্রান্ত তারা করতেছে, যাতে মুসলমানদেরকে কোরআন থেকে দূরে সরানো যায়। কোরআনের শিক্ষা, ধর্মীয় শিক্ষা থেকে দূরে সরাইতে পারলেই এদেশের মুসলমান বেঈমান হয়ে যাবে, নাস্তিক হয়ে যাবে, মসজিদ থাকবে, মুসল্লি থাকবে না, ওয়াজ মাহফিল হবে, শ্রোতা পাবেন না। পাবেন না কেন পাবেন না? তাদের মাথা, ব্রেন, মগজকে ধোলাই করা হচ্ছে। কিভাবে জানেন? কিভাবে? নাকি 10টি করে নাকি। আমি যে তেলাওয়াতে কারিমা আয়াতগুলো পড়েছি, তেলাওয়াতের মধ্যে যে আয়াতে কারিমাগুলো পড়েছি, আপনারা যদি এর অর্থ জানতেন, ব্যাখ্যা জানতেন, বিশ্লেষণ জানতেন, তাহলে এই তেলাওয়াতটাই আপনাদের জন্য আজকের বয়ান। এই তেলাওয়াতটাই পুরাটাই বয়ান, পুরাটাই বয়ান। কারণ আমরা যখন মিশরে পড়াশোনা করতাম, অনেক মিশরের মসজিদে গতানুগতিক কোনো বয়ান হয় না, শুধু তেলাওয়াত হয়। তেলাওয়াতের পরে খুতবা হয়ে যায়। তেলাওয়াতে কারিমার উপরে তারা আলোচনা করে খুতবা করে দেয়। আমি যে আয়াতগুলো পড়েছি, যদি এর অর্থ আপনারা জানতেন, যত পাষণ্ড হৃদয়ের হন না কেন, আপনাদের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ত, চোখ দিয়ে পানি পড়ত। যদি অর্থ জানতেন, অর্থ জানেন না, তারপরেও হৃদয়ে টাচ করেছে। কথা বলুন, হৃদয়ে টাচ করেছে কি করেছে না? তেলাওয়াত হৃদয়ে লেগেছে কি লেগেছে না? সুবহানাল্লাহ বলেন। এই কোরআন কার? যারা বলে মুসলমান, কোরআন কার? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যায়, ঠিক কিনা বলেন? আর যে কোরআন আমি তেলাওয়াত করেছি, এই কোরআন আল্লাহর জবানের কালাম। সরাসরি এখানে রহমত নাজিল হয়েছে, সরাসরি এখনো হচ্ছে। সুবহানাল্লাহ। আমি বানিয়ে বলছি, আজকে মুসলমান সেই রহমতের বাগানে আসে না, তারা বাংলা সিনেমা দেখার জন্য পাগল হয়ে যায়। কপাল পুড়ে গেছে। আল্লাহু আকবারের ধ্বনি আরো ইমানি আওয়াজ দিয়ে দিতে হবে মুসলমান। আল্লাহু আকবারের ধ্বনি হলো মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার, ঠিক কিনা বলেন? আমাদের কাছে অস্ত্র নাই, কিন্তু আমাদের কাছে আল্লাহু আকবারের ধ্বনি আছে, ঠিক না? সাহাবীদের কাছে অস্ত্র ছিল না, নবীর কাছে অস্ত্র ছিল না, এই কোরআন ছিল। কোরআন কি ছিল? কি ছিল? 13টা বছর নবী মক্কায় কোরআন দিয়ে দাওয়াত দিয়েছে। মক্কার সুপার পাওয়ার আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরারা অস্ত্র নিয়ে, সৈন্য নিয়ে তারা কোরআনকে মোকাবেলা করতে পারে না, ঠিক কিনা বলেন? এই কোরআন কার? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি কি আবু লাহাবকে ভয় পান, আবু জেহেলকে ভয় পান, উতবাকে ভয় পান? ওয়ালা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে ভয় পাওয়া যাবে না, যাবে না, ঠিক কিনা বলেন?
আজকে মুসলমান কোরআন না শুনতে শুনতে বেঈমান হয়ে গেছে, ইমানের পাওয়ার নাই, ঠিক কিনা বলেন? আজকে মুসলমান ইহুদি খ্রিস্টানদের সামনে মাথা নত করে, এর একটি মাত্র হলো তাদের মধ্যে ইমান নাই, ইমান নাই, ইমান নাই, মুনাফিকে পরিণত হয়ে গেছে, ঠিক না? আল্লাহ তাআলা বলেন, যে কোরআন আমি আপনার উপর নাজিল করেছি, এই কোরআন আমি হেফাজত করার দায়িত্ব নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। শুধু আমি কোরআনকে হেফাজত করব না, নবী আমি আপনাকেও হেফাজত করব, আপনার জান মাল আমি হেফাজত করব। আপনি কাকে ভয় পাবেন? ঠিক কিনা বলেন? আপনি কাকে ভয় পাবেন? ওই আবুল আহাবদের সামনে মাথা উঁচু করে বলে দেন, বুক টান করে বলে দেন, আলা লাহুল খালক ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল। এ মক্কার কাফেরেরা, যে ঘোড়ার ডিম লই আইছো মিয়া, আবার সাউন্ড কমাও নাকি? এগুলা চলে মিয়া? আবার সাউন্ড কমাইতেছো? এই বসো, এই ভাই, আল্লাহর বান্দারা, আপনাদের কষ্ট হচ্ছে? বয়ান চলবে কতক্ষণ? বয়ান করব ঠিক আছে, কিন্তু কোনো উঠাউঠি করা যাবে না। রাজি আছেন? যতক্ষণ বয়ান চলবে ততক্ষণ ময়দান কাঁপবে, আশেপাশের মানুষ যাতে বুঝে এখানে কিছু ইমানদাররা আছে, ঠিক কিনা বলেন? এখানে মৃত মানুষ আছে এটা যাতে না বুঝে। মৃত মানুষ থাকে হলো কবরস্থানে, গোরস্থানে, ঠিক কিনা বলেন? আর এখানে আছে সব জীবিত মানুষ। কোরআনের মজমায় আসলে যদি ইমানের শক্তি না বাড়ে, শরীর গরম না হয়, তাহলে গরম হবে কোথায়? ওই মিছিলে দেয়া, নৌকা ধানের শিশির মিছিলে, লাঙ্গলের মিছিলে? আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েন এক ওয়াক্ত, ঠিক কিনা বলেন? তাদের মিছিলে যে না, কোরআনের মিছিলে এসে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে ঈমানকে মজবুত করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ঘরে ঘরে যাও, ঘরে ঘরে যাও। মাশাআল্লাহ, তুমি নারায়ে রিসালাত স্লোগান দিছো, আমি তোমাকে ধন্যবাদ জানাই। আর একজন স্লোগান দিবে লিল্লাহে তাকবীর, ধন্যবাদ জানাই। আর একজন দিবে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, ধন্যবাদ জানাই, ঠিক কিনা বলেন? তার কারণ হলো আমাদের মাঝে কোনো দ্বন্দ্ব নাই। দ্বন্দ্ব আছে? আমাদের মাঝে কোনো দ্বন্দ্ব নাই। আমাদের মাহফিলে সব মাসলাকের লোক আসবে, সব দলের লোক আসবে, সব মতের লোক আসবে। কথা বলেন? আমাদের কোরআন কয়টা? জোরে বলুন, কয়টা? আওয়ামী লীগের ভিন্ন কোরআন, বিএনপির ভিন্ন কোরআন, জাতীয় পার্টির ভিন্ন কোরআন, জামাত ইসলামের ভিন্ন কোরআন, চরমনাই ইসলামী আন্দোলনের ভিন্ন কোরআন। তাহলে কোরআন কয়টা? আল্লাহ না, আল্লাহর মধ্যে ভাগ আছে, এক এক দলের আল্লাহ আছে। আমাদের আল্লাহ কয়জন? আমাদের নবী কয়জন? আমরা কোন দিকে নামাজ পড়ি? জোরে বলুন। না পূর্ব দিকে, উত্তর, দক্ষিণ? আমাদের কাবা এক কাবা। জোরে বলেন, আমাদের কাবা, আমাদের কোরআন এক, আমাদের কাবা এক, আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। আমরা কালেমাওয়ালা মুসলমান, ঠিক কিনা বলেন? আমরা আমাদের মাঝে ছোটখাটো কিছু দ্বন্দ্ব, কেউ দাঁড়ায় মিলাদ, কেউ খাড়ায় মিলাদ, কেউ বৈশা মিলাদ, কেউ গোল টুপি, কেউ পাঁচ টুপি, পাঁচকুলি টুপি, কেউ লম্বা জামা, কেউ ফাড়া জামা, যে যা পরে পড়ুক। কথা বলে না কেন? ইসলামের বৃহত্তর স্বার্থে আমাদেরকে এক হতে হবে। শুধু এক না, এক না, এক না হলে পিঠের চামড়া থাকবে না, সবগুলোর পাছার চামড়া পিঠে লাল করে ফেলবে, ঠিক কিনা বলেন? ইসলামের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে। এই ষড়যন্ত্র চক্রান্ত যদি আমরা এক কোরআনের ছায়া তলে এসে মোকাবেলা করতে না পারি, তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না, থাকবে না, থাকবে না, ঠিক কিনা বলেন? কি ষড়যন্ত্র হচ্ছে আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ, পার্ট বাই পার্ট আমি আসতেছি। তবে হৃদয়ের কান দিয়ে শুনতে হবে, জমে জমে বসতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ?
ইমানি শক্তি নিয়ে বসতে হবে। ইসলাম নিয়ে, দেশ নিয়ে যে কি গভীর ষড়যন্ত্র হচ্ছে আপনাদেরকে আমি বলবো ইনশাআল্লাহ। এবার আসেন মুসলমান, আজকের মাহফিলে এসে প্রথমত কি পাইলেন? আমি তেলাওয়াত করেছি, নিঃসন্দেহে এক এক হরফে 10টি করে নেকি পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয়ত, এই মাজমায় যারা উপস্থিত হয়েছেন সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছে। কিভাবে বলেন তো? আপনারা কিন্তু আমাকে বলে দেন নাই, বলছেন মাহফিল কমিটি আমাকে বলে নাই যে হুজুর আমাকে মাহফিলে আইছেন এক খতম কোরআন শরীফ পড়া দিয়া যায়, বলছে না, বলে নাই। সূরাতুল ইখলাস এমন একটা সূরা, এই সূরার ভালোবাসা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। যে সূরাতুল ইখলাসকে ভালোবাসবে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। জানেন কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা, কিন্তু সূরাতুল ইখলাস সবচেয়ে ছোট সূরা। কিন্তু কোরআনুল কারীম সূরাতুল ইখলাস দেখতে ছোট, পড়তেও ছোট, কিন্তু মর্যাদার দিক দিয়ে সবচেয়ে বেশি। কারণ এই সূরার মধ্যে সবচেয়ে বেশি আমার রবের গুণ বর্ণনা করা হয়েছে। এই সূরার মধ্যে সবচেয়ে আমার আল্লাহ তাআলার গুণ বরত্ব প্রকাশ করা হয়েছে, ঠিক কিনা বলেন? হাদিস শরীফ এসেছে, সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর নবী বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার আমলনামায় পূর্ণ এক খতম কোরআনুল কারীমের সওয়াব দান করে। তাহলে আমরা এখানে যত মুসলমান এসেছি ততজন এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছি। কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকলে তো আপনার ঈমানই থাকবে না। রাসূলের হাদিস, আমার বানানো কথা না। তাহলে আমরা এতগুলো আল্লাহর বান্দা আসছি, অনেক মা বোনেরা আছেন, এই মাজমায় যদি আমরা দোয়া করি আমাদের দোয়া কি কবুল হবে না? জোরে বলেন, হবে কি হবে না? নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। আপনি আপনার রবের সম্বন্ধে যেমন ধারণা করবেন রব আপনার সাথে তেমনই আচরণ করবেন। আপনি দোয়া করার পর যদি কোন দূর আমার দোয়া কবুল হয় নাই, আল্লাহকে যা তোর দোয়া কবুল করবে না। ইবাদত করার পরে যদি বলেন আমার নামাজ কবুল হয় না, আল্লাহ বলে কবুল করলাম না। কারণ আমার রব রহমান, আমার রব রহিম, আমার রব সম্বন্ধে কখনো নেগেটিভ ধারণা করা যাবে না, ঠিক কিনা বলেন? তাহলে মুসলমান, আজকের এই কোরআনুল কারীমের মাহফিলে আসলেন, কোরআনের তেলাওয়াত শুনলেন। আল্লাহ তাআলা নিজেই বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ওগো নবী, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের যখন তেলাওয়াত করা হয়, তেলাওয়াত শোনা হয়, তখন আমি আল্লাহ আমার বান্দার ঈমানকে বাড়িয়ে দেই। তার মানে কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যায়, ঠিক কিনা বলে মুসলমান? আর গান শুনলে ঈমান দুর্বল হয়ে যায়, গান শুনলে দিল শক্ত হয়ে যায়, ঠিক কিনা বলেন? আর যখন দিল শক্ত হয়ে যায় তখন ইবাদত করলে আর মজা লাগে না। এই যে আমি কোরআনের তেলাওয়াত করেছি, আপনারা অনেকেই তেলাওয়াতের আওয়াজ শুনে দৌড়ায় দৌড়ায় কোরআনের মাজমায় এসেছেন। কথা বলি, আসছেন কি আসছেন না? আমি বলবো যুবক ও মুসলমান, তুমি শুধু কোরআনের মাজমায় আসো নাই, তুমি জান্নাতের টিকিট নেওয়ার জন্য আসছো। কারণ হলো রাসূলের হাদিস, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। আল্লাহর নবী বলেন, এই কোরআন হাসরের ময়দানে কারো পক্ষে আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন কারো পক্ষে বলবে, আল্লাহ আপনার এই বান্দা দুনিয়াতে আমি কোরআনকে ভালোবাসতো, শুনছি আল্লাহ আপনার এই বান্দা এই গ্রামের মাহফিলে কনকরসি নাকি কনকশ্রী, এ তো চাইনিজ নাম। আল্লাহ আপনার এই বান্দা কনকশ্রীর মাহফিলে একজন কোরআনের কারি আসবে, এই কথা যেই দিন শুনছে সেই দিন থেকেই সে কোরআনের প্রেমে পাগল হয়ে গেছে, যে কোন দিন হুজুর আসবে, কোন দিন তার জবানে কোরআন শুনবো, ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ বলেন। এই যে কোরআন শোনার জন্য অপেক্ষা করছে, ঠিক না? কত মানুষ, কত যুবক আছে মাহফিলে আসার আগে ফোন দেয়, এক সপ্তাহ আগের থেকে ফোন দেয়, হুজুর আপনি কি ওই মাহফিলে আসবেন নাকি? হ্যাঁ আসবো। হুজুর কতদিন ধরে আশায় আছি,
সরাসরি আপনার জবানে কোরআন শুনবো। আল্লাহু আকবার। এই যুবক তো আর গান শুনতে চায় নাই, সিনেমা দেখতে চায় নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন শুনতে চেয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন যে কোরআনকে ভালোবাসবে, কোরআনকে মহব্বত করবে, কাল হাসরের ময়দানে আল্লাহর কোরআন তার পক্ষ হয়ে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। বলবে, আল্লাহ আমি কোরআন সাক্ষী দিলাম, আমি কোরআন তার পক্ষ হয়ে সুপারিশ করলাম, আপনি আপনার এই বান্দাকে জান্নাত দিয়া দেন। আল্লাহ তাআলা বলবে, কোরআন তুমি আমার জবানের কালাম, তুমি কোরআন আমার বান্দার পক্ষে ওকালতি করছো, তার পক্ষে তুমি সাক্ষী দিচ্ছ, আমার কাছে তুমি তার জন্য সুপারিশ করতেছো। ও কোরআন যাও, আমি তোমার সুপারিশের কারণে আমি আমার বান্দাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করিয়ে দিলাম। আবার আল্লাহর কোরআন কারো বিরুদ্ধে মামলা দায়ের করবে, কি মনে করছেন? যারা কোরআন তেলাওয়াত অবস্থায় রাস্তা দিয়ে হাঁটে আর সিগারেট খায়, নাই বাদাইমার মতো প্যান্টের পকেটে হাত দিয়া খালি ঘোরে, এই পাড়াতে ওই পাড়া, ওই পাড়াতে ওই পাড়া, না কোরআনের মজমায় আসে না, রাস্তার পাশে বৈশা বৈশা ফেসবুক চালায়। তার মানে কি ওর কাছে কোরআনের চাইতে ফেসবুকের মর্যাদা বেশি, ওর চাইতে সিগারেট খাওয়াটা বেশি, ঠিক কিনা বলেন? কোরআনকে সে ভালোবাসে না, কোরআনকে সে মহব্বত করে না, সে দুনিয়াকে প্রাধান্য দিচ্ছে, দুনিয়ার রং তামাশাকে প্রাধান্য দিচ্ছে। আল্লাহর নবী বলেন সেই দিন হাসরের ময়দানে আল্লাহর কোরআন তার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। বলবে, আল্লাহ আমি কোরআন তার বিরুদ্ধে সাক্ষী দিলাম, সে আমাকে দুনিয়াতে মহব্বত করে নাই, দুনিয়াতে ভালোবাসে নাই, আল্লাহ আপনি তাকে জাহান্নামে বানায়া দেন, ঠিক কিনা বলি? এই কারণে এই কোরআন আল্লাহর জবানের কালাম। দুনিয়ায় যেমন সন্তানের প্রতি মা বাবার হক আছে, মা বাবার প্রতি সন্তানের হক আছে, স্বামীর প্রতি যেমন স্ত্রীর হক আছে, স্ত্রীর প্রতি যেমন স্বামীর হক আছে, ঠিক আল্লাহর কোরআনেরও আমাদের প্রতি হক আছে। কি আছে? আমাদের প্রতি এই কোরআনের হক আছে। হক হক কি আছে? এই কথা হয়তো আজ পর্যন্ত শুনেন নাই অনেকেই, মনে করেন কোরআন তো কোরআন, এই কোরআন তো ঘরে রেখে দেবো, মন চাইলে পড়বো, মন চাইলে পড়বো না। কোরআনের আবার হক কি? এতই সোজা, এতই সোজা। আল্লাহ এত ভালো ভালো খাওয়াইতেছে, এত নিয়ামত দিতেছে, কারণ কি? উদ্দেশ্য তো আছে, আছে কি আছে না? আল্লাহ আমাদেরকে তো আরামে রাখছে, শান্তিতে রাখছে আল্লাহর কোরআন পড়ার জন্য। আমাদের প্রতি কোরআনের হক আছে। যদি আমরা কোরআনের হক আদায় না করি, কাল হাসরের ময়দানে এই কারণে আমাদেরকে জবাবদিহি করতে হবে। তুই কোরআনের হক আদায় কেন করস নাই? স্ত্রীর হক আদায় করছস, বিয়া করে স্ত্রীর লইয়া কক্সবাজারে হানিমুনে গেছস, 5 স্টার হোটেলে থাকছস, হ্যাঁ, বউরে মোটা মোটা স্বর্ণের চেন কিনা দিছস, স্ত্রী হাত ধরে কইছে আমাকে এটা দিবা না, না দিব না, কেন দিবা না, বিয়া করছো কেন? তোমার প্রতি আমার হক আছে, যা চাইবো তাই দিতে হবে। কথা বলেন, কথা বলেন। বাবার প্রতি সন্তানের হক আছে, বাবার থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে পড়াশোনা করি আমরা, ঠিক কিনা বলেন? বাবা যদি টাকা না দেয়, বলি টাকা দিবেন না কেন? জন্ম দিছেন না? আপনার প্রতি আমাদের হক আছে, আপনার সম্পদের প্রতি আমাদের হক আছে, ঠিক কিনা বলেন? আবার সন্তান যখন পিএইচডি করে, ডক্টরেট করে, যখন বড় বিজনেস করে, বড় চাকরি পায়, তখন আবার সন্তান যেই অর্থ ইনকাম করে, সেই অর্থের প্রতি বাবার হক আছে। সন্তান যদি আপনার এখন টাকা পয়সা দিব না, বাপ কব দিবে না কে? ওই জমিন বেচা তোরে পড়াইছি না, টাকা দিবি না, একেবারে ঘর থেকে বাইর করে দেব, তেজ্যপুত্র করে দেব। বলে কথা বল, বলে কি বলে না? ঠিক মুসলমান, এই উদাহরণ আমি এই কারণে দিলাম, আমাদের প্রতি আল্লাহর কোরআনের হক আছে। সেই কোরআনের হক কি?
বছরে একবার খতমে তারাবি পড়লেই কোরআনের হক আদায় হয়ে যায় না? যায়। বাপ মরে গেছে, 40 দিন পরে 10 জন ইমাম দাওয়াত দিয়া 2টা গরু জবাই করায়া এক এলাকার সব মানুষকে খাওয়াইলেই কিন্তু কোরআনের হক আদায় হয়ে যায় না? দোকান উদ্বোধনের সময়, সুন্নতে খাতনার সময় আমরা কোরআনের তেলাওয়াত করায়া খতম পরে আমরা দোয়া করাই, মনে করি কোরআনের হক আদায় হয়ে গেছে। আল্লাহর কসম করে বলি, শুধু কোরআনের তেলাওয়াত করলে কোরআনের হক আদায় হয়ে যাবে না, শুধু খতমে তারাবি পড়লে কোরআনের হক আদায় হয়ে যাবে না। যদি এইভাবেই কোরআনের হক আদায় হয়ে যেত, তাহলে আপনার আমার নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনকে 63 বছর জিন্দিগিতে 27 বার যুদ্ধের ময়দানে যাবার কোনো দরকারই ছিল না। কারণ আমার নবীর মতো এত কোরআন তেলাওয়াত কেউ করতে পারে নাই, পারবেও না, ঠিক কিনা বলেন? হযরত সাইয়েদনা আবু বকরের মতো কোরআন তেলাওয়াত, সাইয়েদনা ওমরের মতো কোরআন তেলাওয়াত কেউ করতে পারে নাই, পারবেও না। হযরত ওসমান ইবনে আফফানের মতো কোরআন তেলাওয়াত কেউ করতে পারে নাই, পারবেও না। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করতে করতে সেই অবস্থায় তিনি শহীদ হয়ে গেছেন। এই কারণে বলি মুসলমান, এই ঝড়কে যদি আমাদের মোকাবেলা করতে হয়, আল্লাহর কোরআন ছাড়া আমাদের কোনো উপায় নাই। আমাদের সন্তানদেরকে বেশি বেশি করে ধর্মীয় শিক্ষা দিতে হবে, কোরআন শিখাইতে হবে, দিন শিখাইতে হবে, ধর্মীয় মূল্যবোধ তাদের মধ্যে ঢুকাইতে হবে, ঠিক কিনা বলেন? তারা এই সমস্ত ধোঁকা দিয়া মাদ্রাসার ছাত্রকে বোকা বানাতে পারবে না, কারণ মাদ্রাসার ছাত্রদের মাঝে আল্লাহর কোরআন আছে, ঠিক কিনা বলেন? আপনারাও আপনাদের সন্তানদেরকে কোরআন শিখাবেন, দিন শিখাবেন। আমি তো মাদ্রাসার ছাত্র, আমার কেন স্কুলের শিক্ষার পক্ষে কথা বলতে হবে? কারণটা কি? কারণ হলো যারা স্কুলে পড়ে তারা হলো আমাদের ভাই, আমাদের বোন, ঠিক কিনা বলেন? তারা যদি ধ্বংস হয়ে যায়, আমাদের রাষ্ট্রটাই ধ্বংস হয়ে যাবে, আমাদের এই রাষ্ট্রে গজব চলে আসবে। আগে আমরা তো ঢাকার শহরে বড় হয়েছি, আগে কোনো মেয়েকে রাস্তায় সিগারেট খেতে দেখতাম না, এখন ওপেন অ্যাভেলেবেল রাস্তায় হাঁটে আর সিগারেট খায়। সমাজটা তারা কোথায় নিয়ে যাচ্ছে? আর 15-20 বছর পরে এই দেশ দেখবেন আমেরিকার মতো ওপেন হয়ে যাবে, ওপেন। আপনি চাইলেও কিছু করতে পারবেন না। এখনো সময় আছে, আমাদের সন্তানদেরকে আমরা কোরআন শিখাবো, দিন শিখাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, বলি আমিন। বসেন, মনোযোগ দি ভাই, বসেন। তো অস্থির হয়েছেন কেন? বসেন, এখনই মোনাজাত দিয়ে দেবে ইনশাআল্লাহ।